আপনাকে এই যে আব্দুল গফুর মঞ্জি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা রিক্সা দেওয়া হলো। তো আপনার এই বিষয়ে কি বলার আছে? আমি খুবই খুশি। আমি দোয়া করি এগোর জন্যে, এগো সবার জন্য দোয়া করি। যে আল্লাহ এগো ভালো রাখুক। এগো দোয়ার মতো তৌফিক আল্লাহ দেক। যে আল্লাহ একেকভাবে একেকজনের সামর্থ্য দিয়ে রাখেন। তো আমাদের এই সামর্থ্যের মধ্যে অবশ্যই সমাজের জন্য বিভিন্ন পিছিয়ে পড়া যে মানুষগুলো আছে, তাদের জন্য কিছু করতে পারলে অবশ্যই আমাদের অনেক ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো লাগে। আমার ভাতিজা এরা। তাই না? হ্যাঁ, আচ্ছা, যাক আমার আপনার গফুর তো একটা মাস্টার আমার আপন চাচাতো ভাই। তাই হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক আপনার তো একটা গর্ব লাগে, তাই না? যে ভালো আপনার ঠেকা ছেলেরা ভালো কাজ করতেছে। ঠিক আছে, ভালো ঠেকারো। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে শুক্রবার, পবিত্র দিন, জুমার দিন। জুমার নামাজ শেষে আরো একটি পবিত্র কাজে অংশগ্রহণ করলাম। আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো একটি মানুষের কর্মসংস্থান করে দেয়া হলো, আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে একটি রিক্সা আছে এবং যাকে দেওয়া হলো সেই ভাইও আছে। তো আমরা তার কাছে একটু জানতে চাবো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে তো আপনাকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হলো। তো আপনি এর পূর্বে কি কর্ম করতেন? আগে কাজ করতাম, ডেকোরেটরের কাজ করতাম। আচ্ছা, এখন তো আর কাজ করতে হবে না, তাই না? এখন তো গাড়ি ছিলাম, ডেকোরেটরের কাজ তো এখন আর আচ্ছা, আচ্ছা। তো আপনাকে এই যে আব্দুল গফুর মঞ্জি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা রিক্সা দেওয়া হলো। তো আপনার এই বিষয়ে কি বলার আছে? আমি খুবই খুশি। আমি দোয়া করি এগোর জন্যে, এগো সবার জন্য দোয়া করি। যে আল্লাহ এগো ভালো রাখুক। এগো দোয়ার মতো তৌফিক আল্লাহ দেক। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে একটি মানুষকে কর্মসংস্থান করে দেওয়াটা কত বড় একটা বিষয়। কারণ একটি মানুষকে আপনি কিছু টাকা দিলে অথবা কিছু খাদ্য সহায়তা দিলে সে হয়তো কয়েকদিন ভালো থাকতে পারবে। আর একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে এটি দিয়ে সে নিজেও ভালো থাকতে পারবে, পাশাপাশি আরো কিছু মানুষকে হেল্প করতে পারবে। তো আমরা আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের একজন পরিচালক শাহাদাত ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ভাইকে আমরা সহজে পাই না, আজকে পেয়ে গেলাম। ভাই কেমন আছেন আপনি? জি, জি আলহামদুলিল্লাহ ভালো। তো আসলে আপনারা জানেন যে শাহাদাত ভাই বিভিন্ন সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন দেশ-বিদেশে থাকে। তো আজকে আমরা ভাইকে পেয়ে গেছি। আমরা একটু ভাইকে প্রশ্ন করব যে এই যে আপনারা মানবিক কাজ ধারাবাহিকভাবে করে যাচ্ছেন। তো আ এই বিষয়ে আপনাদের মানে কি বলার একটু যদি বলতেন? যদি আপনারা নিজেরাই করেন, আমরা তো আসলে বিভিন্ন সহযোগী হিসেবে আপনাদের সাথে আছি। আমাদেরই অনেকটা ভাল লাগে। যেহেতু আপনারা নিজেদের অর্থ উপার্জিত ইনকাম, কষ্টের ইনকাম দিয়ে করতেছেন, এই বিষয়টা একটু অনুভূতি শেয়ার করেন আমাদের সাথে। না আমাদের ১ম যে একটা মনের উদ্দেশ্য যে আল্লাহ একেকভাবে একেকজনের সামর্থ্য দিয়ে রাখেন। তো আমাদের এই সামর্থ্যের মধ্যে অবশ্যই সমাজের জন্য বিভিন্ন পিছিয়ে পড়া যে মানুষগুলো আছে, তাদের জন্য কিছু করতে পারলে অবশ্যই আমাদের অনেক ভালো লাগে। সেই ভালো লাগা থেকে বিভিন্ন সময় আমরা হয়তো সরাসরি সাথে থাকতে পারি না। অনেক সময় তুমি আছো বা আমাদের এলাকার ফরিদ মাস্টার আছে বা আমাদের যুব সমাজ আছে, বিভিন্ন এলাকার এই যে সবুজ আছে, এছাড়াও অনেক ধরনের যুব সমাজ আছে যাদের সাথে তারাও আমাদের সাথে কানেক্ট হয়, বলে হয়তো ওই লোকটার এটা প্রয়োজন বা বিভিন্ন চিকিৎসার বিষয়ে বলে অসুস্থ তার জন্য কিছু প্রয়োজন। তো আমরা বিভিন্নভাবে আমাদের যতটুক সম্ভব বা তার যে চাহিদা সে অনুযায়ী আমরা চেষ্টা করি তার ওই চাহিদাটা পূরণ করার জন্য। তা আমরা আসলে এটা বিগত কয়েক বছর যাবৎ করে আসতেছি। হয়তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন এই ধারাবাহিকতা রাখতে পারি এবং মানুষের বিপদে আপদে পাশে থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাই। দর্শক, তো আপনারা দেখতে পেলেন এতক্ষণ আমাদের সাথে কথা বলছিল শাহাদাত ভাই, আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়মিত ধারাবাহিকভাবে এরা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো এলাকার আর ২-১ জন মানুষের কাছে আমরা একটু সাক্ষাৎকার নিব। কাকা কেমন আছেন আপনি? ভালো আছি। এই যে শাহাদাত ভাইরা যে মানবিক কাজগুলো করতেছে, প্রত্যেক হচ্ছে কয়েক সপ্তাহ পর একটা রিক্সা, ভ্যান মানুষকে দিচ্ছে। এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো লাগে। আমার ভাতিজা এরা। তাই না? হ্যাঁ, আচ্ছা, যাক আমার আপনার গফুর তো একটা মাস্টার আমার আপন চাচাতো ভাই। তাই হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক আপনার তো একটা গর্ব লাগে, তাই না? যে ভালো আপনার ঠেকা ছেলেরা ভালো কাজ করতেছে। ঠিক আছে, ভালো ঠেকারো। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। দোয়া করবেন। দর্শক, তো আমরা একটু লাস্ট আমরা এই কাকার কাছে একটু জানতে চাবো। এখন তো আসলে আপনার আর ওই মানুষের কাজের অপেক্ষায় থাকতে হবে না। নিজের বাহন আছে। হয়তো মন চাইলে রিক্সা চালাতে পারবেন অথবা একটু রেস্ট নিলেন। আগের মতো তো আর ওই মানুষের অপেক্ষায় থাকতে হবে না, তাই না? না, না যে এখন মন ইচ্ছা মতো গাড়ি চালালাম, করলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই। নিজের অধীনে এখন চালাইতে পারলাম আরকি। হ্যাঁ, 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 সেটাই। দর্শক, আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে রিক্সাটা আমাদের আলিম মন্ডল ভাইকে প্রদান করা হয়েছে, সেটির চাবি হস্তান্তর করা হলো এইমাত্র। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই চাবি। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। দর্শক, তো আমরা ভিডিও এখানেই শেষ করব। সবাই আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের ৩ ভাই পরিচালক আশরাফ ভাই, সাদাত ভাই, সাইফুল ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে আরো মানবিক কাজ করার তৌফিক দেন। এবং আমি কাকার কাছে আরেকটি দোয়া চাবো। আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের
যেই আব্দুল গফুর মুন্সি ভাইদের বাবা, তো তার জন্য দোয়া করবেন। তিনি মারা গেছেন দীর্ঘদিন যাবত আগে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন নাকি? তার জন্য জি, দোয়া জি। করবেন। তার জন্য অবশ্যই দোয়া করা হবে। আচ্ছা, ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।